আজকে আমি বানাচ্ছি এমন একটা মাছ যেটা এইভাবে বানালে খেতে অনেকটা ইলিশ মাছের মতো লাগে। ভাঙন মাছ দেখতে অনেকটা বড় পার্শে মাছের মতো। সবসময় বাজারে পাওয়া না গেলেও যখন পাওয়া যায় এটা কিন্তু আমাদের বাড়িতে অবশ্যই আনা হয়। মাছটায় একটাই কাটা, সুতরাং ইলিশ মাছের মতো কাটা বাছারও ঝামেলা নাই। আর খেতে এতটাই সুস্বাদু যে খেতে ইলিশ মাছের মতো লাগে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভাঙন মাছের ভাপা। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাখিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। মাছটাকে ভাজতে হবে একদম হালকা করে। এই মাছটা কিন্তু খুব কম ভাজলেই খেতে ভালো লাগে, বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে নেব। একটা পিঠ 1 মিনিটের মতো ভাজবো, তারপরে উল্টে নিয়ে অপর পিঠটাও 1 মিনিট মতো ভেজে নেব। মাছের মাথাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছের মাথাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, যেহেতু কাঁটা একেবারেই নেই বললেই চলে, সুতরাং এই মাছটার মাথাটাও আমি ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। মাছটা এরকম হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য লাগবে একটা পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ, আমি একটা মাঝারি পেঁয়াজের হাফ একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। মাছ ভেজে রাখার বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে লাল লাল করে, একদম গোল্ডেন ব্রাউন করে, দেখবেন পুড়ে যেতে না যায়, ক্রমাগত নেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আমি এখানে 1 চা চামচ নুন দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। 1 টেবিল চামচ নারকেলের দুধের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম গরম জল, ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা এবারে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এর বদলে নারকেলের দুধ 1/4 কাপও দিতে পারেন। পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু সমস্ত মশলা দিতে হবে। 2 টেবিল চামচ সর্ষে গুঁড়োর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ নুন দিয়ে ফোটানো জল, ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন জল কিন্তু দিতেই হবে, নালে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। সর্ষের মিশ্রণটাও দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। সর্ষে গুলে রাখা বাটিটা ধুয়ে 1/4 কাপ মতো জল দিয়ে দিলাম। 1/4 কাপ দইয়ের মধ্যে 1 চা চামচ ময়দা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ময়দাটা দিলে দইটা যখন রান্নায় ব্যবহার করা হবে তখন দইটা ফেটে যাবে না, 1 নম্বর। আর 2 নম্বর, রান্নাটাকেও একটু ঘন করবে এই দই আর ময়দার মিশ্রণ। দইয়ের মিশ্রণটা এইবারে দিয়ে দিতে হবে কড়াইতে বা ফ্রাই প্যানে। বাটিটা ধুয়ে আবার হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেব। মাছটা রান্না করার সময় যাতে ঝোলে ডুবে যায় সেই মতোই কিন্তু জল দিতে হবে। হাফ চা চামচ চিনি দিয়ে দেব। খুব ভালো করে এবারে সমস্ত কিছু মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। ঝোলের মধ্যে মাছটা দিয়ে মাছটাকে এমনভাবে অ্যারেঞ্জ করে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে ডুবে থাকে। এইবারে গ্যাসের ফ্লেম অন করে দিতে হবে, একদম ধিমি আঁচে রান্না করতে হবে। দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচ। তেলটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে, যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যায়। ঢেকে রান্না করতে হবে একদম কম আঁচে 3 থেকে 4 মিনিট। 3 মিনিট বাদে ঢাকাটা খুলে মাছগুলো উল্টে দিতে হবে। প্রত্যেকটা মাছ একদম হালকা হাতে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে আরো 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে মাছ কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবে আর উপরে এইভাবে তেল ভেসে উঠবে। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে আরো 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল, আর ছড়িয়ে দিতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। রান্না একদম কমপ্লিট। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। এটা গরম গরমই খেতে ভীষণ ভালো লাগে। ইলিশ মাছের মতো খেতে লাগে, মানে খুবই সুস্বাদু এই মাছটি। বাজারে ভাঙন মাছ পেলে নেক্সট বার রান্নাটা অবশ্যই ট্রাই করুন। আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।